আপনি ইমানদার না কাফের হয়ে গেছেন। এরা আসলেও কেউ ইমানদার না, আসলেও কেউ ইমানদার না। এরা সব ক্ষমতা লোভী সব নেতা, এরা মুসলমান কেউ না। কথা কি বুঝতে পেরেছেন? এরা মুসলমান কেউ না, এরা সব ক্ষমতা লোভী, সব আমেরিকার উপরে ভিত্তি করে এরা সব ক্ষমতা লোভী, তাদের চেয়ারকে টিকিয়ে রাখার জন্য বসে আছে। কাতার কি করলো? যে সময় বোমের আঘাতে যে সময় একটা বাচ্চা মানুষ আকাশে উড়ে যাচ্ছে, প্রতিটা নিহত হাসপাতালে, 2 দিন আগে আপনারা যারা মিডিয়াতে দেখেছেন, সাংবাদিক মারা কিন্তু আন্তর্জাতিক আইনে অপরাধ, তা জানেন? যত বিপর্যয় হোক সাংবাদিক মারা কিন্তু যাবে না, এটা আন্তর্জাতিক অপরাধ। কতগুলো সাংবাদিক মেরে ফেলেছে তার কোনো হিসাব নাই। যে সমস্ত জায়গায় তারা আশ্রয় নেয়, আশ্রয় কেন্দ্রগুলোতে, এখানে কিন্তু বোমা ফেলানো বা কোনো হত্যাযজ্ঞ চালানো এটা অপরাধ আন্তর্জাতিক। সে কোনো আশ্রয় কেন্দ্রে নেই, এমনকি সেখানে কোনো রকমের ত্রাণ ঢুকতে দিচ্ছে না। গেল যদি একটা ত্রাণ ঢুকতেছে কোনো রকম, ট্রাক ঢুকার সাথে সাথে যখন এই সমস্ত পিপাসিত ক্ষুধার্ত বাচ্চাগুলো যখন ট্রাকের কাছে আসতেছে, ওই জায়গায় বোমবিন করে ট্রাক সহ ধ্বংস করে দিচ্ছে। তার মানে তাদের প্ল্যান হলো পুরাটা একটা মানুষকেও তারা বাঁচতে দিবে না। তাদের দোষ কি বলেন? কেউ বলতে পারবেন তাদের দোষ কি? মুসলমান। তারা যদি আজকে ঘোষণা দেয় যে আমরা খ্রিস্টান হয়ে গেলাম সবাই, তারা যদি আজকে ঘোষণা দেয় যে আমরা ইহুদি হয়ে গেলাম সবাই, আজকে থেকে আমরা খ্রিস্টান এবং ইহুদি ধর্মে আমরা অংশগ্রহণ করলাম, বলেন তো কালকে থেকে কি তাদের উপরে এই আক্রমণ আসবে? তাহলে কিসের উপরে তারা মরতেছে বোঝেন না মনে হয়? এই একই মুহূর্তে সেই ঈদের দিন যে কাতারকে আল্লাহ রাব্বুল আলামিন, কাতার উন্নতি কেন? কাতার উন্নতি, কিছুদিন আগে কাতার মাছ বিক্রি করতো, তারা চাষি, তারা জেলে ছিল, জেলে। আমাদের কথাই, আমাদের দেশের যদি এটা ভালো বাংলা দিই তাহলে জেলে। বাস্তব বিষয়, আজ থেকে 50-60 বছর আগে তাদের ইতিহাস দেখেন, তারা জেলে ছিল। আজকের আবুধাবি জেলে, এ সমস্ত জায়গায় কিচ্ছু ছিল না। আমরা তো তারপরে এখানে একটা গাছ লাগালে গাছ হয়, তারা সব মরুভূমি এলাকা, তারা গাছ লাগালেও গাছ হয় না। এই সমস্ত দেশকে আল্লাহ তাআলার কুদরতে, আল্লাহ তাআলার রহমতে তারা আজকের উন্নত দেশ। কিচ্ছু নাই তাদের দেশে, শুধু আল্লাহ রাব্বুল আলামিন খনিজ সম্পদ দিয়ে রেখেছেন তাদের দেশের নিচে। এটাকে তোমার বাপার, তোমার আব্বার, এটা এই খনিজ সম্পদ তোমার কামানো না, এটা আল্লাহর দেওয়া। কেন? তুমি মুসলিম। কেন? তোমাকে আল্লাহ তাআলা তোমার রসুলের বিনিময়ে, রসুলের মহব্বতে আল্লাহ তাআলা এই সমস্ত দেশের নিচে এগুলো রেখে দিয়েছে। তোমরা মুসলিম বিশ্বের তোমাদের দিকে সমস্ত মুসলিম বিশ্ব তাকায় আছে। তোমাদের একটা হুঙ্কারে এ সমস্ত ইসরায়েল সব হারায় যাবে। একটা হুঙ্কার যদি তোমরা দাও, আজকের যদি সৌদি আরব, কাতার, বাহরাইন এই সমস্ত দেশগুলো ইরানের সাথে মিলে একটা হুঙ্কার দেয়, এই সমস্ত সব হারায় যাবে বলতেছি। আর সমস্ত মুসলমান এক কাতারে, এক পতাকা তলে তারা আসতে বাধ্য হবে যদি সৌদি আরবে একবার হুঙ্কার দেয়। বুঝেন না? কিন্তু কাতার ঈদের পরবর্তী তাদের আয়োজন 80,000 কোটি টাকা খরচ করে তারা বিমানে রঙিন ধোঁয়া আর আতশবাজি প্রদর্শনী দেখাইছে। ঈদে যে সময়টা শিশুদেরকে মারতেছে, আপনারা দেখেছেন না ভিডিও? আরে শিশুগুলো বলতেছে আইনা রাসূলুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়? সমস্ত বিশ্ববাসীকে বারবার জানাচ্ছে। কোন যোদ্ধাকে আজ পর্যন্ত, হামাস যোদ্ধা কি আপনাদের সামনে সাহায্য চাইছে? বলেন তো। মহিলারা সমস্ত পৃথিবীর কাছে সাহায্য চাইছে, আরব রাষ্ট্রের কাছে সাহায্য চাইছে। শিশুগুলো সমস্ত মুসলমানদের কাছে সাহায্য চাচ্ছে। তাদেরকে বাঁচানোর মতো, তাদের সাথে একটু সহমর্মিতা দেখানোর মতো একটা রাষ্ট্র আজ পর্যন্ত কথা বলল না। ইরান মাঝে কয়েকদিন একটু হুমকি ধমকি দিছিল, সব বন্ধ। এদের মনে হয় কেউ আর বেঁচে থাকবে না। তবে তারপর শোনেন, 3000 ড্রোন বোঝেন তো,
এই খেলা দেখানোর জন্য রাতের আলোর আলোর মিছিল করার জন্য 3000 ড্রোন উড়িয়েছে আকাশে। কাতার 80,000 কোটি টাকা খরচ করেছে খালি ঈদের আয়োজন করার জন্য। আকাশে ধোঁয়া ছুটতেছে, আতশবাজি ফুটাচ্ছে। এই মুহূর্তে আবুধাবিতে, এই যে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আবুধাবিতে খুব জাঁকজমকভাবে সে সম্মানের সাথে আবুধাবিতে সে আয়োজন করেছে তার জন্য। কি বুঝতে পারতেছেন তো ইনশাল্লাহ? নাকি বুঝতে পারতেছেন তো আলহামদুলিল্লাহ যে মুসলমানকে আর মুনাফিককে আর কাফেরকে বুঝতে পারতেছেন তো ইনশাল্লাহ? নাকি এটা বোঝানোর জন্য এই গাজা, এটাকে এখানেই তো আপনার ইমাম মাহাদির আগমন, এখানেই দাজ্জালের আগমন, এটাকেই কেন্দ্র করে দাজ্জালের হত্যা হবে, এখানেই দাজ্জালকে হত্যা করা হবে, ঈসা আলাইহিস সালাম আসবেন এই 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 জায়গায়, সিরিয়াতে এই জায়গায়। এই সব হাদিসের মধ্যে মক্কা মদিনা সবসময় নিরাপদ, সব হাদিসের মধ্যে আছে মক্কা মদিনায় সবসময় নিরাপদ। ব্যাপারটা ঘটবে সব এই জায়গাকে কেন্দ্র করে। এটার বিপর্যয়, এটার তো বিজয় হবেই, এটা তো বিজয় হবেই। শুধু মুনাফিকের কাতারে, শুধু আগামী 100 বছরের প্রজন্মের কাছে আমরা যারা বর্তমানে এখন এই বাংলাদেশে সহ সমস্ত পৃথিবীর 100-200 কোটি মুসলমান যে আমরা বেঁচে আছি, আগামী 100 বছরের প্রজন্মের কাছে আমরা শুধু কাপুরুষ হিসেবে বেঁচে থাকবো, আর কিচ্ছু না। আমাদেরকে আগামী 100 বছর পরের প্রজন্ম কাপুরুষ মনে করবে যে একটা ছোট্ট একটা ভূখণ্ড, সমস্ত দেশের চারিপাশে মুসলিম রাষ্ট্র, সে মুসলমান শুধু মুসলিম হওয়ার কারণে তাদের শিশুগুলো মরে যাচ্ছে, তাদের নারীগুলো মরে যাচ্ছে, তাদের সব কিছু বিলীন হয়ে যাচ্ছে। সমস্ত মুসলমানরা 200 কোটির উপরে মুসলমান একটা আওয়াজ দিল না। এদের কি আসলেও, এরা কি আসলেও কি হিজলা নাকি? এরা আসলেও কি মুসলমান? যখনই কোনো চিত্র আমাদের সামনে, বললাম না চিত্র আসতেছে, তখন সাথে সাথে শয়তান একটা আওয়াজ আপনার কানে দিয়েই দিচ্ছে, আরে তুমি তো বাংলাদেশের একেবারে দূরে বাস করো, তুমি তো দূর দেশের একটা সাধারণ নাগরিক, তোমার সংসার চালাতেই তো হিমশিম খেয়ে যাচ্ছে, তুমি আন্তর্জাতিক বিষয় কিভাবে সমাধান করবে? এটা কিন্তু বারবার আপনার চোখে শয়তান ধোঁকা দিচ্ছে। আসলে এবার আমাদের আসলে করণীয় কিছু আছে কিনা? আমরা প্রতিনিয়ত ভাই আপনাদেরকে বারবার করে বলি, আমরা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার স্পষ্ট করে বলেছেন যে আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। সমস্ত মুসলমান একটা বডির ন্যায়। পৃথিবীর যে রাষ্ট্রে, যে প্রান্তে, যে সীমানায় একটা মুসলমান, কেউ না, যে তীরে, যে দ্বীপে একটা মুসলমান বাস করে, সেটা হলো তোমার একটা বডির মতো। পুরো মুসলমান একটা বডির মতো। ভাই আপনি নিরাপদ না, আগেই বলেছি, আপনাকে মারতে সময় লাগবে না কিচ্ছু। আল্লাহ রাসূল বলেন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু। একটা বডির মধ্যে একটা চোখ যখন আক্রান্ত হয়, চোখ যখন ব্যথা হয়, বলেন তো শুধু কি বডির এই চোখ ব্যথা হয় নাকি পুরা বডি ব্যথা হয়? আল্লাহর রাসূল মুসলিম শরীফের 6483 নম্বর হাদিস খুলে দেখেন, মুসলিম শরীফ, ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। পৃথিবীর যে প্রান্তে একজন মুসলমান আক্রান্ত হবে, সমস্ত মুসলমানরা, পুরো মুসলিম নামক এই বডি আক্রান্ত হয়ে যাবে। যদি আক্রান্ত না হয়, অন্তরের মধ্যে যদি সামান্যতম যদি দরদ না আসে, কসম খোদারও মুসলমান না, ও মুনাফিক ও কাফের, ওর ভিতরে ঈমান নাই। আল্লাহ রাসূল বলেন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। পৃথিবীর যে প্রান্তে একজন মুসলমান আছে, ওই মুসলমান যদি আক্রান্ত হয়, যেহেতু মুসলমান একটা বডির মতো, মাথা ব্যথা হয়, এই মাথা ব্যথার কারণে যেমনভাবে পুরো শরীর ব্যথায় আক্রান্ত হয়ে যায়, মুসলমান কোনো এক জায়গায় যদি একজন মুসলমান আক্রান্ত হয়, পুরা বিশ্বের তামাম বিশ্বের মুসলমানদের আক্রান্ত হওয়ার কথা। যদি না হয়, ও মুসলমান না, ও হলো মুনাফিক। হুজুর এখন আমরা কি করব? এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে আমাদের কি করণীয়? আমাদের তো সশস্ত্র কোনো কিছু নাই,
যে আমরা অস্ত্র পাঠাবো, আমাদের তো সৈনিক নাই যে আমরা সৈনিক পাঠাবো, কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত ইসরায়েলের চাঁদা পাঠাচ্ছি। বুঝেন? আমাদের প্রত্যেকটা ঘর থেকে ইসরায়েলের এই বোমা হামলার জন্য চাঁদা দিচ্ছে ইসরায়েলকে। এটা কি আপনারা জানেন? জানেন তো নাকি? কারা কারা জানেন একটু হাত তোলেন তো দেখি। আর যারা জানেন না তারা শোনেন, আমরা কিন্তু এই যে বোম্বিং করতেছে, আমার ভাইকে যে মারতেছে, আমার ভাইকে মারার জন্য যে বোমা কিনতেছে, আমার ভাইকে মারার জন্য, আমার সন্তানকে মারার জন্য, আমার বিবিকে মারার জন্য, আমার বোনকে মারার জন্য, আমার মাকে মারার জন্য যে বোমা আর গুলি কিনতেছে, ওটা আপনার টাকায়, ওটা আমার টাকায় আমি তাদেরকে চাঁদা দিচ্ছি প্রতিনিয়ত এখনো। বুঝেন না? ইসরায়েলে যে পণ্যগুলো আছে, প্রত্যেকটা পণ্যের উপরে একটা অংশ ইসরায়েলকে টিকিয়ে রাখার জন্য, ইসরায়েলের এই বোম কেনার জন্য, ইসরায়েলের এই অস্ত্র কেনার জন্য প্রত্যেকটা কোম্পানির কিছু অংশ তারা সেখানে পাঠায়। আপনি একটা কোকাকোলা পেপসি খাইলেন, ওটা পেপসি না, ওইটা আপনি রক্ত, আপনার ভাইয়ের রক্ত খাইছেন। আপনার প্রত্যেকটা রুম, বাথরুম পর্যন্ত আপনি চাঁদা দিয়ে যাচ্ছেন। আপনার যে সাবানটা, ওইটাও ওই বোম্বিং করার জন্য, তার রক্ত, আপনার ভাইয়ের রক্ত ঝরানোর জন্য, মুসলমানদের রক্ত ঝরানোর জন্য ওইটাকে চাঁদা দিচ্ছেন আপনি। হাত জোড় করে বলি, এইবার হাত জোড় করে, এ দৃশ্য আর দেখা যায় না। আমরা অনেকেই ফেসবুক চালানো অফ করে দিয়েছে, এই দৃশ্য দেখবে না, তাই এই দৃশ্য দেখা যায় না। আমার সন্তান যদি আজকে হতো যে মাথার এখান থেকে খুলে উড়ে চলে গেছে, আমার সন্তান যদি এরকম হতো যে আমার চোখের সামনে ঘাস চাবাই খাচ্ছে, খাদ্য নাই, পানির অভাবে, ঔষধের অভাবে আমার সন্তান ছটপট করে মারা যাচ্ছে, আপনি কি সহ্য করতে পারতেন? তা আপনি কিভাবে তাদেরকে সাহায্য করতেছেন? আবার কিছু লোক, এই ইহুদিদের সবচেয়ে বড় বড় দালাল কিন্তু আমাদের এই সমাজের রন্ধ্রে 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 রয়েছে ইহুদিদের দালাল। তারা বলে যে আমার বাপের টাকা, আরে ভাই এই এলাকায়ও আছে, আমার বাপের টাকায় আমি কিনবো, তোমার কি? তুমি আমার সমাজে থাকতে পারবা না। যে দোকানে এই পণ্যগুলো পাওয়া যাবে, আর ইসরায়েলের পণ্য বলতে গেলে অনেক সময় লাগবে, আমরা টানাই দেবো। আপনারা সবাই জানেন ইসরায়েলের পণ্য কি কি। হাত জোড় করে বলি, এই ইসরায়েলের পণ্য যদি আজকে 200 কোটি মুসলমান সম্পূর্ণরূপে বয়কট করে, কসম দিয়ে বলি ওরা 50% ওরা অফ হয়ে যাবে। আপনি করেন আজকে থেকে, 50% ওরা অফ হয়ে যাবে। আজকের একটা কথা বোঝেন, আমাদের এই যে জুলাই আন্দোলন, এই জুলাই আন্দোলনে কিন্তু একটা এর আগ থেকে ইন্ডিয়া বয়কট একটা ডাক আসছিল, জানেন তা? এটাকে আমিও সাড়া দিছিলাম। ইন্ডিয়ার যে সিম ছিল আমার কাছে, এয়ারটেল, চাবায়ে ফেলে দিছিলাম। আমার সন্তানকে বলেছি এটা চাবাও, আমার বলছে চাবাবো কেন? চাবাও, তোমার যত রাগ আছে চাবাও। এটা হলো আমাদের শত্রু রাষ্ট্রের সিম, এটা ব্যবহার করবো না, আমি বাদ দিয়ে দিছি। এইভাবে হাজারো হাজার বাঙালি যখন ইন্ডিয়া বয়কট আন্দোলন ডাক দিল, তারা কিন্তু অনেক অর্থনৈতিক পঙ্গু হয়ে গেছে, আপনারা জানেন কিনা জানি না। এরপরে আসেন 5 আগস্টের এই যে জুলাই জুলাই আগস্টের যে বিপ্লব হলো, এখানে কিন্তু বিদেশ থেকে রেমিটেন্স পাঠানো, প্রবাসীরা এই রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল, জানেন কিনা জানি না। এর কারণে বাংলাদেশের অবস্থা ভয়াবহ ক্ষতির মুখে পড়েছিল, কথা বোঝেন নাই? আমরা যদি 200 কোটি মুসলমান ইমানের দাবিতে বলিয়ান হয়ে, শুধু কি হয়েছে, একটু দোয়া করে দিলাম, আরে তুমি মুনাফিক, তুমি নামাজ পড়তেছো, তুমি মুনাফিক, তুমি রোজা রাখতেছো, তুমি মুনাফিক, তুমি একজন মুসলমান হত্যায় সহযোগিতা করতেছো তুমি। আমি নিজেকে বলতেছি, আমি নিজে আমার বাড়ির পুরা পণ্য দিয়ে, তাদের পণ্য দিয়ে 6 লাখ, আমার বাথরুম থেকে শুরু করে। হাত জোড় করে বলি, যদি মুসলমানদেরকে বাঁচিয়ে রাখতে হয়, আমাদের জায়গা থেকে আমরা অস্ত্র পাঠাতে পারবো না, আমরা করতে পারবো না, কিন্তু একটা কাজ আমরা করতে পারি, সেটা হলো পণ্য বয়কট করতে পারি আমরা সম্পূর্ণরূপে। আরে ভাই, না খেয়ে থাকবো তবে মুসলমানের রক্ত আমি খাবো না, না খেয়ে থাকবো তো মুসলমানদের রক্ত আমি খাবো না। একটা বিষয় দেখেন, যে পণ্যগুলো ওদের আছে, এই পণ্যগুলো কি এমন যে এইগুলো না কিনলে আমি মারা যাব? এমন কিন্তু পণ্য না। পানীয়, যেটা আমার শরীরের জন্য ক্ষতিকর, কোক, পেপসি শরীরের জন্য ক্ষতিকর, কথা বোঝেন না? তারপরে হলো
আপনার কফি কফি শ্যাম্পু, এরপর হলো বার্গার, এইগুলো যেগুলো আসলে আমরা যদি না করি, না কিনি, আমাদের বাস্তবিক পক্ষে কোনো ক্ষতি হবে না। এবার দোকানদারকে বলি, ভাই আমরা এত ক্যাম্পেইন করতেছি, এত কষ্ট, এত দুঃখ, হাজারো হাজার মানুষ আমার চোখের সামনে মুসলমান মারা যাচ্ছে, হে দোকানদার তোমরা কি মুসলমান না? এই দোকানদারগুলো কি মুসলমান না? এই ব্যবসায়ীগুলো কি মুসলমান না? তো ব্যবসায় তোমার দোকানে কিভাবে ইসরায়েলি পণ্য থাকে? তুমি কি মুসলমান না? তোমার ভিতরে কি সেই রক্ত নাই? আরে তুমি নামাজে আসো কি জন্য? তুমি মসজিদে আসো কি জন্য? তোমার মসজিদে আসার দরকার নাই, তুমি মসজিদে ঢুকেছো কেন? দোকানদার যারা আছে তারা আপনারা যদি আগায় আসেন, ইনশাল্লাহ আমরা ক্যাম্পেইন করবো যে অমুক দোকানে ইসরায়েলি পণ্য নেই, সবাই দোকানে যাব আমরা। অমুক দোকানে ইসরায়েলি পণ্য রাখে না, সবাই আমরা মুসলমান ওই দোকানকে সমর্থন করব। আর যারা দোকান রাখবেন দোকানে ইসরায়েলি পণ্য, আমরা কিন্তু সেই দোকানকেও বয়কট করবো ইনশাআল্লাহ। এই জন্য হাত জোর করে বলি, আমাদের একটা করণীয় আছে, আমরা ইসরায়েলি পণ্য দেখে শুনে, যদি কেউ না বোঝেন যে হুজুর ইসরায়েলি পণ্য কি কি, আপনারা শুনে নেবেন যে এইগুলো আমাদের লাগে কি, সাবানের ভিতরে ইসরায়েল পণ্য কি কি আছে, এই যে আমাদের লাগে কি, দেখা গেলো শ্যাম্পুর ভিতরে ইসরায়েলি পণ্য কি কি আছে, আপনাদের কয়েক বিষয়, বেশি না, অল্প কিছু। আমাদের খাইতে হয় কি, এই যে পানিও খাইতে হয়, মাঝে মাঝে আমরা পেপসি খাই, কোকা-কোলা খাই, তো এর ভিতরে ইসরায়েলি পণ্য কি কি আছে, এইগুলো এই অল্প কিছু। আমাদের পড়তে হয় কি কাপড়, আরে ভাই কাপড় কি আমাদের বাংলাদেশে নাই? তো এর ভিতরে ইসরায়েলি পণ্য কি কি আছে, এইগুলো বাদ দিন। এইবার আসেন একটা ছোট্ট করে একটা কথা বলি। কিছুদিন আগে আমার এক রিলেটিভ, ভাইজান এই কথাটা বলি শোনেন, কিছুদিন আগে এক রিলেটিভ ওই যে কোনো একটা কারণে একটা ট্রাক ধরা পড়েছে। এখন সে ট্রাক, খুব খেয়াল করেন, ট্রাক ধরা পড়েছে, এবার ট্রাককে ছাড়াই নিতে হবে। ট্রাকের ভিতরে ছিল একটা মানে সরকারি মাল, তো ছাড়াই নিতে হবে। এবার আমি দেখতেছি সে ট্রাক করেছে কি, ওই মালিকের ট্রাক, যদি ওই মালিকও আসামি, ওই নিজের ট্রাক নিজেই এইগুলো করেছে। এখন ওই ট্রাককে ছাড়াই নিতে হবে। তো ট্রাককে ছাড়াই নিতে গেলে ওই ট্রাক ব্যাক ডেটে বিক্রি করতে হবে কারোর নামে। যারা বুঝবেন তারা বুঝবেন। ব্যাক ডেট মানে আগের ডেটে, যে ওই ট্রাকের মালিক আমি না, ট্রাকের মালিক আর একজন। তাহলে কি করতে হবে, আজ থেকে 1-2 মাস আগে বিক্রি হয়ে গেছে ওই ট্রাক, এই কাগজপাতি করে ফেলতে হবে। কাগজপাতি কিন্তু করা হয়ে গেছে। মাঝে আমরা জানি যে কোকা-কোলা, পেপসি, বাটা এগুলো কি ইসরায়েলি পণ্য, কিন্তু আবার কিছু লোক আছে যে না ইসরায়েলি পণ্য এগুলো না, এগুলো কি, এগুলো এইরকম প্রোপাগান্ডা কিন্তু চালাচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন? হাজার হাজার মানুষ যেখানে বলতেছে ইসরায়েল পণ্য, এগুলো না জেনে বলতেছে নাকি? এই জন্য আমরা আমাদের জায়গা থেকে এই কাজটাকে করতে পারবো, 1 নাম্বার। 2 নাম্বার আমাদের একটা দুঃখ ছিল যে আমরা বাংলাদেশের মুসলমান কিছু করতে পারতেছি না, একটা গণজমায়েত আমরা করতে পারি কিনা। গণজমায়েত কি হতেছে, বিএনপি আলাদাভাবে ইসরায়েলের সমর্থনে আমরা আছি, ওই 10,000 লোক নিয়ে। শাসনতন্ত্র আন্দোলন আলাদাভাবে আমরা ইসরায়েলের সাথে আছি 5,000 লোক নিয়ে। আরে ভাই ওটা কি তুমি ইসরায়েলের প্ররোচনা চালাচ্ছ, ইসরায়েলের দেখাচ্ছ, না তুমি তোমার দলের করতেছো? আমার তো মনে হয় ইসরায়েলের সমর্থনে না, তুমি তোমার দলকে সামনে নিয়ে আসতেছো। এই পর্যায়ে সব দল মত নির্বিশেষে একটা বড় গণজামায়েত দরকার, যে আমরা বাঙালি মুসলমান এক জায়গায় আমরা ইসরায়েলের পক্ষে আছি। যদি সুযোগ দেওয়া হয়, আমাদের তরুণরা যেভাবে জুলাই বিপ্লব দেখিয়েছে, হাজার হাজার তরুণ যেভাবে রাস্তায় রক্ত দিয়েছে, যদি সুযোগ দেওয়া হয় আল্লাহ, তাহলে আমরাও ইনশাআল্লাহ ইসরায়েলি যে যুদ্ধ, ফিলিস্তিনি যে যুদ্ধ করব, কিন্তু সুযোগ নাই। এই বড় গণজামায়াত আগামীকালকে 12 তারিখ, ফিলিস্তিনের পক্ষে, আফওয়ান ভুল হয়ে গেছে। তো এই ফিলিস্তিনের পক্ষে বড় একটা গণজামায়াত আমরা আমাদের দল মত নির্বিশেষে সকলেই আগামীকালকে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে এটা অনুষ্ঠিত হবে। আগামীকালকে 12 তারিখ শনিবার ঢাকায়। আপনারা যারা সম্ভব ওইখানে সর্বোচ্চ বড় গণজামায়াত, দল মত নির্বিশেষে সবাই থাকবে সেখানে। কোনো দলের কোনো ব্যানার থাকবে না, কোনো কিছু না, খালি ফিলিস্তিনের পতাকা থাকবে আর বাংলাদেশের পতাকা থাকবে।
এই থেকে আমরা সবাই রওনা হব, যারই যদি পারি আমরা ইনশাল্লাহ আমরা রওনা হব। পারবেন তো ইনশাল্লাহ? যাদের সময় আছে আপনারা একটু একটু সমর্থন করেন ইনশাল্লাহ, আমাদের কিছু করার নেই। আর যদি কোনো দালাল এই ইহুদিদের পক্ষে কথা বলে, তাকে কিন্তু সর্বোচ্চ বয়কট করতে হবে। পারবেন ইনশাল্লাহ? কারা কারা পারবেন একটু হাত তোলেন তো। আল্লাহ, আমরা সবাই ওয়াদা করলাম, আল্লাহ ইসরায়েলের কোনো পণ্য আমরা কিনবো না। আল্লাহ আমাদেরকে আপনি তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ক্ষমতা নেই, আমাদেরকে আপনি মাফ করে দিয়েন। আল্লাহ আল্লাহ ছোট বাচ্চাদের জন্য আমরা কিচ্ছু করতে পারলাম না, আমাদেরকে মাফ করে দিয়েন। ওই মা বোনদের জন্য কিচ্ছু করতে পারলাম না, আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েন। আল্লাহ মুসলিম হিসেবে আমরা কিচ্ছু করতে পারলাম না। আর আরব রাষ্ট্রগুলোর নেতাদেরকে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, যদি হেদায়েত না থাকে আল্লাহ তাদের স্থানে ইমানদার যোগ্য লোক বসায় দেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েন তারা